দর্শক খবর পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমরা রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এখানে কিন্তু কোটা আন্দোলনের যে শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলন শুরু করেছে। ইতিমধ্যে পটুয়াখালী জেলা ছাত্রলীগের যারা রয়েছে তারা কিন্তু এখানে তাদের উপরে যে হামলা শুরু করেছে। আপনারা দেখছেন যে নারী শিক্ষার্থী এবং দর্শক দেখছেন যে আসলে এখানে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু ছাত্রলীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উপরে কিন্তু হামলা চালিয়েছে। এখানে যারা মেডিকেল অধ্যয়নরত যে শিক্ষার্থীরা রয়েছে তাদের উপরে কিন্তু নারী এবং পুরুষ সকলের উপরে কিন্তু আসলে এখানে তারা হামলা করছে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালের যে ছাত্রদের যে আবাসিক হল সেটার মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে। দর্শক আপনারা দেখেছেন আমরা খবর পটুয়াখালীর ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে কিন্তু পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিকেল এমবিবিএস যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আজ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এখানে কিন্তু তারা আন্দোলন করার জন্য নেমেছিল। এরপরেই কিন্তু পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান নেয়। এরপরেই কিন্তু
দর্শক এখানে কিন্তু পরিবেশ কিন্তু কোনো মতেই এখানে কিন্তু এখন আর স্বাভাবিক নেই। মেডিকেল কলেজ হাসপাতালের উপর থেকে কিন্তু মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু এখানে ইট পাটকেল ছুলছে ছাত্রলীগ নেতাদের উপরে। এখানে আপনারা দেখছেন যে ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু নিচ থেকে, আপনারা জানেন যে মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে সে কারণে কিন্তু এটার মধ্যে ব্যাপক ইট পাটকেল রয়েছে, তারা কিন্তু এটা নিচ থেকে উপরের দিকে ছুটছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, এই মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সাথে কিন্তু নারী শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছিলেন। সকলের উপরেই কিন্তু আজ হামলা হয়েছে এবং আমরা আপনাদের খবর পটুয়াখালীর ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি তারা কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীদের কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পাশাপাশি এখানে যারা মেডিকেল কলেজ হাসপাতালের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকেও কিন্তু তারা সতর্ক এবং সচেতন করছে যে আপনারা নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন। এটি কিন্তু তারা এখান থেকে মাইকের মাধ্যমে কিন্তু আসলে তারা এটি করছে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখছি, এখন পর্যন্ত কিন্তু জেলা ছাত্রলীগের যে সকল সদস্য রয়েছে তারা কিন্তু তাদের অবস্থানে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু এখন পর্যন্ত একটি থমথমে পরিবেশ কিন্তু বিরাজ করছে। এখানে কিন্তু জানালার পাশ থেকে মেডিকেল কলেজ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু তাদের সর্বোচ্চ এখানে প্রতিবাদ করার চেষ্টা করছে। আপনারা দেখছেন মেডিকেল কলেজ হাসপাতালের মধ্য থেকে এখানে কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছে তারা এটার প্রতিবাদ জানাচ্ছে। ওটা লাগবে আমার এই শহীদুল নাম কি করছে ফোন লই গেছিল এবার আমার ফোন দেয় না, আমার ফোন লই গেছে। কি কই গেল চিয়ালা লা 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 ওলা ওলা লিওলা লা ওলা পালা গিয়া কে খাইছো তো লাই আচ্ছা মানে আমার মোবাইল পার্থক্য আছে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু মেডিকেল কলেজ শিক্ষার্থীরা সবাই হলে রয়েছে। আমরা আজ হল থেকে আপনাদের বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখন হলের মধ্যে প্রবেশ করব। এখন আপনারা দেখছেন যে মেডিকেল কলেজের প্রাঙ্গণ থেকে যে ছাত্রলীগের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন এবং আমরা এখন হলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব। সেখানে যারা আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে যাদের উপরে আক্রমণ করা হয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তুই থাম, কথা কইস না। দাঁড়া দাঁড়া দাঁড়া। দর্শক আমরা এখন হলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব। এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মীরা ছিল তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং এখানে বেশ কয়েকটি গ্লাস কিন্তু ভাঙচুর হয়েছে। আমরা এখন এখানে যারা সমন্বয় করছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই এই যে দেখুন, দেখেন আপনি এখানে
এগুলো কি ধরনের কর্মকাণ্ড? কোন ধরনের কর্মকাণ্ড? আপনারা হলে ঢুকছেন, এখানে যারা মেডিকেল কলেজ শিক্ষার্থী এখানে হল, সেই হলে কেন ঢুকবে? আমার ইট মারছে, আমার মাথার কাছে চলে গেছে, আমি পড়ে গেছি। ইট মারছে 3 তলা থেকে, 1 তলা থেকে ইট মারছে, আমার কপালের কাছে ইট চলে গেছে। কেন? আমার কি দোষ ছিল এখানে? ওদের যদি বলে সরকারি, আমার কি দোষ ছিল এখানে? আমার ইট মারছে কেন? কি হয়েছিল যদি একটু বলতেন? হ্যাঁ, অবশ্যই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে গেছি। এখন সেই আন্দোলনটা কিভাবে এরকম মারামারি রূপ নেবে এটা তো আমরা কোনো কিছু আশা করিনি। এখানে কেউ অশান্তি কেউ কিছু না, আমরা যে দাঁড়ানোর টাইম পাই নাই। মেডিকেল কলেজ শিক্ষার্থীরা অবশ্যই সচেতন নাগরিক। এখানে কেউ আচ্ছা, আর আপনি পাঁচতলায় তারা এখানে বলতে পারতো যে আপনার এখানে এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে, আপনি বলতে পারতো যে এটা করেন বা ওইটা করেন। তারা কেন এসে ইট পাটকেল ব্যাড স্টাম নিয়ে করলো? এটা কোন ধরনের কথা? এটা কোন ধরনের কথা? এটা কেন করবে তারা? যদি একটু বলতেন আসলে কারা কারা ছিল আপনাদের এই আন্দোলনে আজকে? কোন ধরনের? সাধারণ শিক্ষার্থীরা ছিল। দর্শক আপনাদের একটি বিষয় জানাচ্ছি, ইতিমধ্যে কিন্তু এখানে একজনের সন্ধান আমরা পেয়েছি, যিনি কিন্তু আহত হয়েছে, যার রক্তাক্ত হওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি। আমরা খবর পটুয়াখালীর ক্যামেরায় আপনাদের বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। আমরা কিন্তু আন্দোলনের শুরু থেকে এই ঘটনার সাথে ছিলাম। এই যে দেখেন, এই যে রক্ত। বলেন তো আপনাদের উপরে আসলে আপনি কিভাবে আহত হলেন? আমরা মাত্র নিচে নামছি আন্দোলন করার জন্য, একসাথে হয়েছি, এখনো কিছুই শুরু হয়নি, একটা স্লোগানও দেয় নাই। এর মধ্যে অতর্কিতভাবে অসংখ্য বাইক ভিতরে ঢুকে গেছে, বাই 20-30টা তো হবে অ্যাটলিস্ট। আইসা আমাদের উপর অতর্কিত হামলা করছে, ইট মারা শুরু করছে, বাস দিয়া বাইরানো শুরু করছে, যে যেভাবে পারছে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করছে। তারপর আমরা দেশ বিরোধী কিছু বলছি না, বা আমরা এখানে দাঁড়াইতেই পারি নাই, আমরা কোনো কথাই বলি না। কথা হচ্ছে হামলা হয়েছে, এই বিষয়টা আপনারা মেডিকেল কলেজ প্রশাসনকে জানিয়েছেন কিনা? এখনো তো আমরা জানাইতে পারি নাই, ঘটনা তো ঘটছে মাত্র। মনে করেন বড় বড় আমার এই দেখেন পাশে বাড়ি দিয়েছে, আমাদের মেডিকেল ক্যাম্পাসের উপর আক্রমণ এই আমরা ওখানে আমরা শুরুই করতে পারিনি। আন্দোলন শুরু করার আগে ওরা আমাদের এই যে এলোপাতের থাবর শুরু করছে, ওদের হকি স্টিক দিয়ে মারা শুরু করছে, আমাদের যে পায়ে বাড়ি দিছে, এই যেটি দেখেন, ঠিক আছে। আমাদের এক বড় ভাই, আমাদের বড় ভাইয়ের মাথায় আদলা মারছে, ভাই সেখানে পড়ে গেছে, সে এখন ভালোভাবে অসুস্থ, ব্লিডিং হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এবং তারা আমাদের মেইন গেট এরা ভাঙার চেষ্টা করছে, ঢোকার চেষ্টা করছে, অনেকে ঢুকে মারছেও আমাদের এই হলের ভিতরে, নিচতলায় ঢুকে তারা আমাদের ভিতরে ঢুকে মারছে। দর্শক শুনছিলেন, আমরা এখানে কথা বলার চেষ্টা করেছিলাম যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের সাথে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আসলে কেন এই হামলা হয়েছে সেই বিষয়টি। ভাই, হামলার কারণটা যদি একটু বলেন। আমরা কিছুই জানি না, আমরা বাংলাদেশের পতাকা হাতে এবং হচ্ছে অ্যাপ্রন পরে আমরা মেডিকেল স্টুডেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজের স্টুডেন্টরা আমরা সবাই নামছি নিচে, শুধুমাত্র আমরা একসাথে দাঁড়াইছি এবং হচ্ছে আমাদের হাতে বাংলাদেশের পতাকা ছিল, আমরা একটা ওয়ার্ড উচ্চারণ করি নাই। এমন সময় কোথা থেকে 50-60টা বাইক চলে আসছে এবং আমাদের উপর চালিয়ে দিচ্ছে বাইক, এবং হচ্ছে অনেক ছত্রভঙ্গ করার জন্য অনেকের পায়ে বাড়ি দিচ্ছে, তারপর হচ্ছে ইট পাটকেল এগুলো ইন্ডিকেট করছে। তারা এই যে পটুয়াখালী মেডিকেল কলেজ মসজিদের সামনে তারা অপেক্ষমান ছিল, 50 থেকে 60টা হুন্ডা। তারা যখন দেখছে আমরা এখানে আসছি, সাথে সাথে আইসেই তারা জয় বাংলা বলে মারা শুরু করছে, এবং আমাদের মেয়েদেরকেও তারা ছাড়েনি, সেখানেও তারা সেখানে আক্রমণ করছে, ঠিক আছে। আমরা যে যেমন পারছি, নারী শিক্ষার্থীরা তারা এখন কোথায় আছে? তারা এখন আমরা শিওর বলতে পারতেছি না তারা ওখানে ছিল, তাদের কি অবস্থা করছে আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই, তারা আসলে নিরাপদ আছে কিনা। আমরা নিচে নামতেই পারতেছি না, আতঙ্কে আমরা সবাই আতঙ্কিত। আমাদের নারীদের কি অবস্থা আমরা এটা জানি না, আমরা এখন নামতেই পারতেছি না নিচে। মুখে আদলা মারার কারণে তার নাক ফেটে গিয়েছে। দর্শক শুনছিলেন, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে আন্দোলনরত যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে, জানার চেষ্টা করেছিলাম হামলার বিষয়টি। আপনারা জানেন যে সারা দেশে কিন্তু গত কয়েকদিন পর্যন্ত এ ধরনের আন্দোলনের কারণে প্রায় অস্থিতিশীল অবস্থা কিন্তু তৈরি হয়েছে। তার পাশাপাশি এই গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু হামলার ঘটনা ঘটেছে। তারই প্রতিবাদে কিন্তু আজ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা আন্দোলন এবং বিক্ষোভের কিন্তু আসলে তারা অংশ নিয়েছিল। সেই অংশ নিতে গিয়ে কিন্তু আসলে তারা হামলার শিকার হয়েছে। আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালের যে সকল স্থাপনার কাজ রয়েছে সেগুলো কিন্তু এখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা এখন কথা বলার চেষ্টা করব এই আন্দোলনে যে সকল নারী শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে, জানার চেষ্টা করব যে আসলে তাদের উপরে হামলার ঘটনাটি তারা কিভাবে দেখছেন। আপনারা দেখছেন যে বিশ্ববিদ্যালয়ের এই যে মেডিকেল কলেজ
মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রাঙ্গণ, সেখানে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও এখানে প্রবেশ করছে।